ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তোফাজ্জল হোসেন নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। জানা যায় রাত 8টার দিকে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত 10টা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা, তারপর আবারও মারধর করা হয়। এ সময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। ওর একটু মেন্টাল প্রবলেম আছে। ওর ভাই মারা যাওয়ার পরে ওর ভাই পুলিশে চাকরি করতো, ওর আব্বা আম্মা আগেই মারা গেছে। তারপরে ও এদিক সেদিক থাকতো, বাড়ি বরগুনা পাথরঘাটা। ওনারা বলতেছে যে ওরে তো অনেক মারছে এরকম হলের লোকজন। এরপরে তো সকালে শুনি যে ওকে মেরে তারপর হলো মানে হসপিটালের বাইরে রেখে গেছে। আমরা আমাদের সহকর্মী মনিরুল ইসলামের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করছি। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন মনির, একটু জানাবেন, এই যে তোফাজ্জল হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কি পদক্ষেপ নিয়েছে? সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। জি ধন্যবাদ। আসলে সত্যি বলতে যেসব তথ্য এবং প্রমাণ পাওয়া গেছে এখন পর্যন্ত নির্মম ঘটনা বলা যায়। এবং এই যে স্বজন যারা, বিশেষ করে 2 স্বজনের সাথে আমরা কথা বলেছি, এই যে ভুক্তভোগী যিনি মারা গেছেন তার বাড়ি তোফাজ্জল, তার নাম তোফাজ্জল, তিনি বরগুনাতে বাড়ি তার। তো তিনি এই এলাকায় কালকে রাতে এসেছিলেন, যেটা প্রত্যক্ষদর্শী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা যারা জানাচ্ছেন যে মোবাইল চুরি করতে এসেছেন, এরকম একটা অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, সেই ফজলুল হক হলের গেস্ট রুম, এবং এই কক্ষটি ইতিমধ্যে আপনি দেখবেন যে সিলগালা করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলগালা করেছে, কারণ এটা অপরাধের জায়গা, সেই হিসেবে ক্রাইম স্পট। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে ফজলুল হকের হলের থেকে একটা কমিটি গঠন হয়েছে। যে জায়গাটি এখন দেখাচ্ছে সেটাই হচ্ছে সেই যে জায়গাটি, একটা 7 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। যে জায়গাটি এখন দেখাচ্ছে সেটাই হচ্ছে সেই যে জায়গাটি সিলগালা করে দেয়া, সেই ফজলুল হক হলের গেস্ট রুম। কালকে এখানেই এই গণপিটুনি দেওয়া হয়, এবং এই গেস্ট রুমের মধ্যেই আপনি দেখবেন যে সোফাগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে। প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী সেখানে ছিল ওই রাতে। এখনো রক্তের দাগ আমরা দেখছি। আমরা রক্ত দেখে এটা আসলে আরো ক্লোজ করে দেখাচ্ছি না। তো এইটাই সেই জায়গা, আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এই জায়গাটি। কালকে রাতে আমরা যেটা জানতে পেরেছি, যে একটু আগে বলছিলাম যে মোবাইল চুরি করতে পারে বা মোবাইল চুরি করেছে এরকম একটা অভিযোগ তুলে এই তোফাজ্জলকে তারা শুরুতে মারধর করা হয়। এরপরে তাকে এই হলের ক্যান্টিনে নিয়ে খাওয়ানো হয়। আমরা সেই তথ্য প্রমাণও পেয়েছি যে তাকে খাওয়ানোর পরে তাকে আরেক দফা মারধর করা হয়। এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা মারধর করেছিল তারা ফোন করে এই তোফাজ্জলের এক স্বজনকে ফোন করে বলে যে আপনারা এসে তাকে নিয়ে যান। এবং একজন সেই স্বজনরা ওই রাতে আর আসতে পারেনি, তারা আজকে সকালে এসে মর্গে দেখতে পায় তোফাজ্জল। এই তোফাজ্জল সম্পর্কে একটু বলি যে সে বরগুনায় থাকতো, এবং সে বরগুনায় বরিশালের বিএম কলেজে সে অনার্স মাস্টার্স পাশ করেছে। এবং তার পরিবারের দাবি হচ্ছে তিনি একজন মানসিক প্রতিবন্ধী। তো তিনি বরিশাল থেকে ঢাকায় মাঝে মাঝে যাওয়া আসা করতেন, মানুষের কাছ থেকে চেয়ে খেতেন। তো আমার পেছনে যে প্রভোস্ট হলের ফজলুল হক হলের প্রভোস্ট কক্ষ, সেখানে ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ করছে বিশ্ববিদ্যালয়। তদন্ত কমিটির মাধ্যমে আমরা পরবর্তীতে আরো বেশ কিছু তথ্য জানতে পারবো। ধন্যবাদ আপডেট জানানোর জন্য মনির।